জেলা থেকে সরাসরি এবার কোটিপতি চোরের খবর দেখাবো আপনাদের। এই হলো অমিত দত্ত, পেশা কি চুরি করা, হাতে নাতে ধরাও পড়ে। আর তারপরে এই চোরের বাড়ি কেমন হতে পারে, আসুন বাড়িটার ছবি দেখাই। এই হলো চোরের রাজপ্রাসাদ। শুধু রাজপ্রাসাদ নয়, বাড়ির ভিতরে যে আসবাব, প্রত্যেকটা আসবাব দামি, লক্ষ লক্ষ টাকার ঝাড়বাতি। এখানেই শেষ নয়, বাড়ির ভিতরে রয়েছে জিম। দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে কোটিপতি চোর, গ্রামের মাঝে তার প্রায় রাজপ্রাসাদ। যে ছবি দেখছেন, কয়েকদিন আগে চুরি করতে যায়, আর ঠিক সেই সময় হাতে নাতে ধরা পড়ে এই কোটিপতি চোর। তার বাড়িতে গিয়ে এই পুলিশের চক্ষু চড়ক গাছ। চুরির টাকাতেই কি কোটি টাকার সম্পত্তি অমিতের? তার দলে আর কে কে আছে, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। গ্রামের মধ্যে বিশাল বাড়ি, এ যেন এক রাজপ্রাসাদ, কোটি টাকার সম্পত্তি। এই বাড়ির মালিক অমিত দত্ত। চুরি করতে গিয়ে যে হাতে নাতে ধরা পড়েছে, এখন শ্রীঘরে। সেই চোরের ঘরটা দেখুন। তিনতলা বিশাল বাড়ি, বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল বসানো। বাইরে যেমন জাঁকজমক, ভিতরেও তেমন। ঘরের মধ্যে বড় ঝাড়বাতি, পুরো বাড়িতে মার্বেল বসানো, প্রতিটি ঘরে ফল সিলিং, দামি দামি সব ফার্নিচার। বাথরুমটা দেখুন, বিরাট বাথটব। বাড়ির মধ্যে জিম। এই রাজপ্রাসাদ দক্ষিণ 24 পরগনার নোদাখালীর ভেটকাখালীতে। বাড়ির মালিক অমিত দত্ত। গত 1 জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাওড়ার আন্দুলের একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। 3রা জুন অমিতকে নিয়ে নোদাখালীতে যায় পুলিশ। চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে। স্থানীয়দের দাবি, অমিতের সংসারে রয়েছেন স্ত্রী, ছেলে এবং ছেলের বউ। আদি বাড়ি কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। 13-14 বছর আগে নোদাখালীর ভেটকাখালীতে থাকতে শুরু করে অমিত। গ্রামের সরু গলির মধ্যে টিনের ঘর করে, সেখানেই এখন 3তলা রাজপ্রাসাদ। অমিত দত্তর বাড়িতে জোড়া বাইক রয়েছে, কিন্তু সাইকেলে চড়েই সে যাতায়াত করতো বলে দাবি স্থানীয়দের। 13-14 বছর এসছে। উনি মহেশতলায় ওইদিকে থাকতো, বাটানগরের দিকে থাকতো। বাটানগরে থাকতো। দেখি না উনি এখন মানে বাড়ি করেছে, শখ আছে। হ্যাঁ, শখে করেছে। লোক তো চিরকাল তো মানে মাটি ঘরে বাস করে না। মানে গ্রামের কোনো লোক উনি পেশায় কি করতেন সেটা কেউই আপনারা না, কেউ জানতো না। কি ঘটনা ঘটেছে আমি জানি না। মানে চুরির ঘটনার একটা অভিযোগ উঠছে যে হাওড়া রাজাপুর থানা। আমরা বলতে পারবো না কি হচ্ছে না হচ্ছে, সেটা আপনারা যান গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন। পুলিশ কর্তারা কি ওখান থেকে, ওই থানা থেকে এসেছিল? এখানে এসে বিরক্ত করবেন না, বারবার এসে যা বলার ওখানে থানা থেকে খোঁজ নিন। গত 1 জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত, সঙ্গে আরো কয়েকজন। খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ। বাকিরা পালিয়ে যায়, অমিতকে ধরে ফেলে পুলিশ। চোরেদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে, এই গ্যাংয়ের মাথাকে, এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। দক্ষিণ 24 পরগনা নোদাখালী থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। ব্যাটারি চালিত গাড়ির পর এবার ব্যাটারি চালিত নৌকা। দক্ষিণ 24 পরগনার ফেরিঘাট থেকে ব্যাটারিতে চলছে নৌকা। এতে কমছে দূষণ, নৌকা চালানোর খরচও কমছে। সৌজন্যে পাথর প্রতিমা ব্লক প্রশাসন। জেনারেটরের বদলে এখন নৌকায় ব্যাটারি। ব্যাটারি চালিত নৌকায় নদী পারাপার। এতে কমছে দূষণ, নদী পারাপারে সময়ও লাগছে কম। ফেরিঘাটের পাশেই সৌরবিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন, সেখান থেকে ব্যাটারি চার্জ করা হচ্ছে। এ ছবি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার। পাথর প্রতিমা দিয়ে বয়ে গিয়েছে কার্জন ক্রিক নদী। একদিকে বন শ্যামনগর ফেরিঘাট, আরেকদিকে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। এতদিন নদী পারাপারের বড় ভরসা ছিল জেনারেটর চালিত নৌকো। মাস 6 আগে থেকে সেই ছবি বদলে গিয়েছে। এখানে ব্যাটারি চালিত নৌকো চালুর উদ্যোগ নেয় পাথর প্রতিমা ব্লক প্রশাসন। সেই মতো কাজ বন শ্যামনগর ফেরিঘাটে বসানো হয় সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন। নদী পারাপারের জন্য 2টি নৌকোয় বসানো হয় ব্যাটারি। এতে যেমন জেনারেটরে ডিজেল খরচ বেঁচে যাচ্ছে, তেমনি 20 মিনিটের যাত্রা এখন কমে 15 মিনিট হয়েছে।
না ভালো চলছে, সার্ভিস খুব ভালো দিচ্ছে। ইঞ্জিনে আওয়াজ হতো, কথা বলা শোনা যেত না, এই নৌকা চলতে বোঝা যাচ্ছে না, এখন কোনো আওয়াজ নেই। মেশিন চালিত হলে ধোঁয়ার একটা ব্যাপার থাকে, পরিবেশ দূষণ হয়, সেদিক দিয়েও একটা তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে, মেশিনের থেকে একটু সুবিধা হয়েছে। নৌকায় ব্যাটারিতে বসানো সেন্সর, এর থেকে ব্যাটারিতে কত শতাংশ চার্জ রয়েছে তা সহজেই দেখে নিতে পারেন মাঝি। প্রয়োজন মতো নৌকা থেকে ব্যাটারি খুলে চার্জ করা হয়। এটাকে যেভাবে ইজিভাবে এদিক এদিক ঘোরানো যায়, যেটা মেশিন নৌকোতে এটা সম্ভব হয় না। সেফটিভাবে কোনো আওয়াজ নেই এবং কম সময়তে এদিক ওদিক এপার ওপারে আমরা যাতায়াত করতে পারি। ব্যাটারি দুটো হচ্ছে সোলার প্রজেক্ট আছে, এখানে সোলারেও চার্জ হয়, ইলেকট্রিকেও চার্জ হয়। পাথর প্রতিমায় শুরু হয়েছে ব্যাটারি চালিত নৌকা চলাচলের পাইলট প্রজেক্ট। ধীরে ধীরে এই ব্লকের সব ফেরিঘাটের নৌকায় ব্যাটারি লাগানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। আমাদের বর্তমান ডিজেলের যা মূল্য, খেয়া ডাক উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমাদের খরচ কমানোর জন্য আমাদের দীর্ঘদিন একটা চিন্তাভাবনা ছিল। সোলার প্রজেক্ট যে বসানো হয়েছে, সেখান থেকে চার্জিং স্টেশনটা আছে, আমাদের চার্জ করে ব্যাটারি চালিত ইঞ্জিনটা আমাদের নৌকাতে বসানো হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ মেডিকেলে এতদিন যে রোগীরা ক্যান্সার আক্রান্ত রোগীরা আসতেন, তারা রেডিওলজি এবং কেমোথেরাপির পরিষেবা এতদিন পেতেন। এবার ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায়। তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় 30 বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট। এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে। আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। খুব লাভ হবে, খুব সুবিধা হবে। এটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, আমি ক্যান্সার আক্রান্ত। খুব ধন্যবাদ রাজ্য সরকারকে। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতো। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে 4 তলা বিল্ডিং হাসপাতালের মর্গের পাশে। কয়েক মাস ধরে কাজ চলছে। এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলতো। এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল 90টি বেড, এবার বেড বেড়ে হবে 200। প্রতিদিন আরও বেশি রোগী দেখা হবে। ক্যান্সার চিকিৎসায় এখন 8 জন ডাক্তার। নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে। 35% কাজ হয়েছে, রাজ্য সরকারের টাকা এটা হচ্ছে। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে টাটা, কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন। কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার চাই, অ্যাটলিস্ট ওপিডিটা, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি। আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে, ওখানের মেশিনটাও আপগ্রেডেশন হয়ে গেছে। অনেক দিনের পুরনো মেশিন ছিল, সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে। তার সাথে সাথে তার যে সোর্স, সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটোনমিক থেকে, তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।